শুভ সন্ধ্যা। মাধ্যমিক 2025কে সামনে রেখে টেস্ট পরীক্ষা চলে এসেছে। সেই টেস্ট পরীক্ষার জন্য 2 নম্বর এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত দিনের প্রশ্নপত্রগুলো ঘেটে। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা থেকে বড় 3 নম্বরের কোনো প্রশ্ন আসে না। 2 নম্বরের প্রশ্ন এবং বাকি 1 নম্বর বা এমসিকিউর জন্য এখান থেকেই মোটামুটি চলে আসার কথা। প্রথমে যেটা বলবো 2 নম্বরের জন্য হ্যালন এবং ফ্রেয়ন। ফ্রেয়ন হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, আর আমাদের যে হ্যালনগুলো হ্যালোকার্বন, এই ফ্রেয়ন এবং হ্যালনের ওজোন স্তর ধ্বংসে যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে একদম সংক্ষেপে কিছু কথা পড়ে যাওয়াটা দরকার। তাহলে প্রথম চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্ন বললাম হ্যালন এবং ফ্রেয়নের ওজোন স্তর ধ্বংসের জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিছু আলোচনা। সমস্ত ইকুয়েশনগুলো না পারলেও মূলত কোন সক্রিয় পরমাণুটা সক্রিয় ক্লোরিন হতে পারে, সক্রিয় ব্রোমিন হতে পারে, তো স্বভাবতই এরা যে ওজোন স্তর ধ্বংসে এবং ক্ষয়ে মুখ্য ভূমিকা পালন করে সেই সংক্রান্ত ইকুয়েশন একটু পড়ে যাওয়া ভালো। তাহলে প্রথম চ্যাপ্টারে পরিবেশের জন্য ভাবনাতে আমি যে পয়েন্টগুলো বলছি, আশা করি এর মধ্যে থেকে সব 2 নম্বর এবং 1 নম্বরে যে এমসিকিউ ঘোরাফেরা করবে, ফ্রেয়ন এবং হ্যালনগুলির মুখ্য ভূমিকা ওজোন স্তর ধ্বংসে। এরপরে বিশেষ করে যে অংশটা জোর দেওয়া উচিত বলে আমি মনে করছি, সেটা আমাদের জ্বালানির তাপন মূল্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। জ্বালানি বা ক্যালোরিফিক ভ্যালু, একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি, সেটা কেজিতে হতে পারে, আয়তনের ভলিউমে হতে পারে, সেটাকে সম্পূর্ণরূপে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে যে সর্বোচ্চ তাপশক্তি উৎপাদিত হয়, সেই পরিমাণটাকে যে জ্বালানির তাপন মূল্য বলে। এই সংক্রান্ত 2 নম্বরের একটা প্রশ্ন বা কিছু অপশন দিয়ে এর মধ্যে কোন জ্বালানিটার তাপন মূল্য সবচেয়ে বেশি, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতে পারে বলে সম্ভাবনা মনে হচ্ছে। এছাড়া সৌরশক্তি এবং সৌরকোষ, সেই সৌরকোষে কি অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, কিভাবে সেখান থেকে তাপশক্তিকে কাজে লাগিয়ে, সূর্যের যে আলোক শক্তি তাপশক্তিকে কাজে লাগিয়ে অর্ধপরিবাহীর যে পরিবাহিতা সেটাকে বাড়িয়ে আলটিমেটলি সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সেই সংক্রান্ত বিষয় এবং জৈব যে গ্যাস, বায়োগ্যাস, সেই সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন কিন্তু এবার আসতে চলেছে। আমার যতদূর ধারণা ফায়ার আইস, মিথেন হাইড্রেট যেটা, সেটা কিন্তু এবার আসার সম্ভাবনা কম। তাহলে মূলত এই চ্যাপ্টার থেকে 1 নম্বর, 2 নম্বরের একটা প্রশ্ন আর 1 নম্বরের একটা ওই যেটা 1 লাইনে উত্তর দিতে হয় সেরকম প্রশ্ন আসে মোট 5 নম্বরে। তো সম্ভবত ফ্রেয়ন এবং হ্যালনের যে মুখ্য ভূমিকা আছে ওজোন স্তর ধ্বংসে, সেগুলো গুরুত্বপূর্ণ। জ্বালানির তাপন মূল্য এবং তার একক সম্পর্কে কিছু ধারণা গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই সেটা হচ্ছে সৌরশক্তি এবং বায়োগ্যাস, এই দুটোর উপর কিন্তু জোর দেওয়া যেতে পারে। তাহলে প্রথম চ্যাপ্টারে এগুলো বলে দিলাম। এটার মধ্যে থেকে 5 নম্বর মোটামুটি ঘোরাফেরা করছে বলে আমার ধারণা। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্দ্রিয় স্তরে গ্যাসের আচরণ। ইন্দ্রিয় স্তরে গ্যাসের আচরণ থেকে মোট যত নাম্বার আসা উচিত মাধ্যমিক পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু টোটাল 8 নম্বর পরীক্ষায় আসে। 8 নম্বরের মধ্যে 1 নম্বরের এমসিকিউ একটা, আর 1 নম্বরের যে প্রশ্ন আসে তা দুটো, 2 নম্বরের যে প্রশ্ন আসে তাতে একটা, আর 3 নম্বরের প্রশ্ন যেটা আসে সেটা একটা। তাহলে টোটাল 8 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে আমাদের যে গ্যাসের আচরণ আছে সেটা। তাহলে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বোঝাই যাচ্ছে। তো প্রথম চ্যাপ্টার থেকে যেহেতু বলে দিয়েছি পরিবেশের জন্য ভাবনা, ফ্রেয়ন হ্যালনের মুখ্য ভূমিকা ওজোন স্তর ধ্বংসে, জ্বালানির তাপন মূল্য তার একক, সৌরশক্তি এবং বায়োগ্যাসের বিভিন্ন উপযোগিতা, কিভাবে সেটা শক্তিতে রূপান্তরিত হয় এবং অচিরাচরিত শক্তির উৎস, এই সংক্রান্ত কিছু এমসিকিউ, এই সংক্রান্ত 2 নম্বরের প্রশ্ন এখানে আসতে চলেছে। তাহলে আমরা চলে যাই এবার সেকেন্ড চ্যাপ্টারের নাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেটা হচ্ছে ইন্দ্রিয় স্তরে গ্যাসের আচরণ। আমি আপাতত গ্যাস বলে লিখে রাখলাম, তাহলে একটু সংক্ষেপে বোঝাটা সুবিধা হবে। আমার যেটা এখান থেকে ধারণা, 3 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলেছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ সেটা নিশ্চয়ই 3টে সূত্র বা 3টে যে সূত্র আছে সেই সূত্রকে কাজে লাগিয়েই করতে হয়। সেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্র আর প্রকল্প মূলগতভাবে এক হলেও দুটো কিন্তু কখনোই এক নয়। তাহলে স্বভাবতই এখানে প্রথম যেটা সমীকরণ প্রতিষ্ঠা, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণটা এন মোল আদর্শ গ্যাসের জন্য। এবং এখান থেকে এমসিকিউ যদি আসে, তাহলে একটা নির্দিষ্ট মোল বলে দিল, কোনো একটা পদার্থের পরিমাণ বলে দিল, কত মোল সেটা এই এনের জায়গায় বসিয়ে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা বলে দিতে পারে, এমসিকিউতে জানতে পারে। তবে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এই বছর 2025 সালের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টে সূত্র
ব্যাখ্যা, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, আমি সংক্ষেপে করছি তাই ব্র্যাকেটে আর ধ্রুবকগুলো লিখলাম না, ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, আবার ব্র্যাকেটে ধ্রুবকগুলো লিখলাম না, এবং ভি সমানুপাতিক এম অ্যাভোগাড্রো সূত্র, এখানে ধ্রুবকগুলো লিখলাম না। তিনটে সূত্র যখন একযোগে হয় যৌগিক বিভেদের নিয়ম অনুযায়ী কি করে আসে, এবং সেখান থেকে 1 মোল গ্যাসের জন্য যে সমানুপাতিক ধ্রুবকটা থাকে সেটা ক্যাপিটাল আর, এবং এন মোল গ্যাসের জন্য এন আর। এখান থেকে যেটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আর এর বিভিন্ন পদ্ধতিতে একক, বিভিন্ন পদ্ধতিতে মান এবং এর ভৌতিক তাৎপর্য, অর্থাৎ আর এর ডেফিনেশন। তাহলে খুব গুরুত্বপূর্ণ, এবার 2025 সাল এবং টেস্টের জন্য বলে দিচ্ছি, পিভি ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা প্রতিষ্ঠা করা, এবং তার থেকে সার্বজনীন যে গ্যাস ধ্রুবক তার বিভিন্ন একক পদ্ধতিতে মান এবং একক এবং তার ভৌতিক তাৎপর্য, বিশেষ করে আর এর যে লিটার অ্যাটমসফিয়ার এককে, অর্থাৎ আর ইকুয়াল টু, এখান থেকে বোঝাই যাচ্ছে পিভি ইজ ইকুয়াল টু পিভি বাই এন ইন্টু টি। তাহলে পি কে যদি আমি এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার, ভি কে যদি লিটার এককে প্রকাশ করি, এন কে মোল এককেই প্রকাশ করতে হবে, আর ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন পরম উষ্ণতা। এতে কিন্তু একটা নির্দিষ্ট মান হয়, সেটা হচ্ছে 0.082, এককটা লিখলাম না, এটিএম লিটার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমাকে কিন্তু বারবার প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারে কনভার্ট করতে হবে। আমরা বুঝে গেছি যে 1 ATM সমান সমান কিন্তু 760 মিলিমিটার অফ এইচজি। যদি যে কোনো একটা প্রেশার বলে দেয় যে 560 মিলিমিটার অফ এইচজি, তাহলে 560কে 760 দিয়ে ভাগ। যদি বলে দেয় 756 সেন্টিমিটার অফ এইচজি, তাহলে 56কে কিন্তু 76 দিয়ে ভাগ। সেক্ষেত্রে সেইভাবে এটিএম এ প্রেশারটাকে কনভার্ট করতে হবে, ভলিউমটা লিটার এককে কনভার্ট করতে হবে, এনটা মোলে থাকবে, আর ক্যাপিটাল টি অর্থাৎ পরম উষ্ণতা বা পরম উষ্ণতা পরিবর্তন কেলভিন এককে থাকবে। এই সংক্রান্ত কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটিকে ব্যবহার করে অঙ্ক আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা, এবং আর এর ভৌতিক তাৎপর্য, বিভিন্ন এককের মান এবং তার একক, এবং লিটার অ্যাটমসফিয়ার একক দিয়ে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা পার্ট এই চ্যাপ্টারে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন একটি তাদের মধ্যে একটি ইকুয়েশন, সেটাকে বোঝানোর চেষ্টা করে যে আদর্শ আচরণ থেকে অর্থাৎ আয়তনজনিত ত্রুটি আর চাপজনিত ত্রুটি, সেটা সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়া থাকতে পারে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লেখা থাকতে পারে, দ্যাটস অল। অর্থাৎ আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যেটা পার্থক্য আছে, বাস্তব গ্যাস যে আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়, সেই দুটো পয়েন্ট একটু তুলে ধরে প্রশ্ন থাকতে পারে, বা এখান থেকে এমসিকিউ কিছু জানার থাকতে পারে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা পার্ট আমার একটুখানি গুরুত্বপূর্ণ মনে হয় যে গ্যাসের ক্ষেত্রে যে তিনটে ভেলোসিটি আমরা পড়ি, সেই ভেলোসিটিগুলো যে সমানুপাতিক রুট ওভার ক্যাপিটাল টি, অর্থাৎ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, এবং গ্যাসের যে আণবিক গুরুত্বের গ্রাম প্রকাশিত ভর তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই দুটো জিনিস দিয়ে কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ বা কিছু বোধমূলক প্রশ্ন আসতে কিন্তু পারে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের প্রতিষ্ঠা, তারপরে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, আর CRMS প্রপোর্শনাল টু √T, CRMS প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক আর আণবিক গুরুত্বের গ্রাম প্রকাশিত ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন এবার আসতে চলেছে। রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন অনেক ধরনের প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলো মাথায় রেখে যতগুলো সম্ভব ইকুয়েশন, অন্তত 15 থেকে 20টা ইকুয়েশন প্রথম থেকেই করা উচিত, সেই ইকুয়েশনগুলো মাথায় রেখে সেই অঙ্কগুলো করবে। আমি ওই ডিটেলে আর যাচ্ছি না এই মুহূর্তে। এর পরের চ্যাপ্টার হচ্ছে তাপীয় প্রসারণ বা তাপ মূলত। তো তাপ চ্যাপ্টার থেকে এমসিকিউ ওই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই সম্পর্কের কিছু আসতে পারে। আলফা বলে দিল, তাহলে বিটার মানটা বার করতে হবে 2 আলফা, আলফা বলে দিল, গামার মানটা বের করতে হবে 3 আলফা। আবার আরেকটা ধরনের হয় আলফা এফ এবং আলফা সি ও আলফা কে, অর্থাৎ ফারেনহাইট স্কেলে আলফা, সেলসিয়াস স্কেলে আলফা এবং কেলভিন স্কেলে আলফা। আমি এই দুটোকে কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলকে একই মাপকাঠিতে রাখছি, তার কারণ আমরা অনেকেই জানি এটা শুধুমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে। আর যেহেতু নিচে এখানে উষ্ণতার পরিবর্তন হয় আলফা বিটা গামাতে, কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তনটা কিন্তু এক, অর্থাৎ 13 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতার পরিবর্তন হয়, এক্স্যাক্টলি ইকুয়ালস টু 13 কেলভিন অফ টেম্পারেচার চেঞ্জ। তো এই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3 থেকে কিছু এমসিকিউ আসার সম্ভাবনা আছে। আলফা এফ ফারেনহাইট স্কেলে আলফা সি সম্পর্ক,
আমি আমার মনে রাখার জন্য এটা বলি আলফা এফ বাই আলফা সি, এটা যেহেতু ফারেনহাইট স্কেলটা উপরে আছে, ওপরে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তরটা হবে অর্থাৎ 100, আর নিচে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হবে অর্থাৎ এখানে 5/9 আলফা এফ বাই আলফা সি, অর্থাৎ ফারেনহাইট স্কেল ওপরে, নিচে সেলসিয়াস স্কেল। আমি এটা মনে রাখার জন্য বলি, ওপরে ফারেনহাইট থাকলে ওপরে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর, আর নিচে সেলসিয়াস আছে তার নিচে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। 100/180 20 দিয়ে কাটাকাটি করলে 5/9। আলফা এফ বাই আলফা সি ইকুয়াল টু 5/9, বিটা এফ বাই বিটা সি ইকুয়াল টু 5/9, গামা এফ বাই গামা সি ইকুয়াল টু 5/9। এই সংক্রান্ত কিছু এমসিকিউ কিন্তু আসার সম্ভাবনা আছে।